না আমি কোন বলি নারী এত ভয়ঙ্কর নাই। যে বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ঠিক আছে এবং আপনি যে বলছেন যে রাষ্ট্রপতির ছেলে এই টাকাগুলো আসলে কার এগুলো আমরা অলরেডি পাইছি একটা এবং এটা হচ্ছে প্রথম অনুসন্ধান ছিল যে উনি আসলে ব্ল্যাকমেল করে বিয়ে করছে কিনা এবং টাকা হাতে নিছে কিনা। এটাতে মামলা হয়েছে, জিডি হয়েছে। যারা এখন আসলেন আরেকটা বার আমরা দেখি তাহলে বুঝবেন। তার দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিনের ২১ বছরের সংসার ভেঙে দিয়েছিলেন রুবাইয়াত ফাতিমা তনি। এমনকি মহাখালী DOHS এর যে ফ্ল্যাটটিতে নাহিদা ও তার মেয়ে থাকতেন সেই ফ্ল্যাটটি কেড়ে নিতেও একের পর এক ষড়যন্ত্র করেছিলেন জনপ্রিয় এই উদ্যোক্তা। কিন্তু ২ বছর ধরে মামলা চলার পর আদালত রায় দিয়েছিলেন নাহিদা ও তার মেয়ের পক্ষে। সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন জানান, তাদের ২১ বছরের সংসার জীবনে সুখ শান্তির কমতি ছিল না। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ভালোই চলছিল সবকিছু। কিন্তু ২০১৯ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে সাদাতের আচরণে বেশ পরিবর্তন দেখা যায়। তিনি বেশ চুপচাপ হয়ে পড়তে শুরু করেন। এক পর্যায়ে বাসা ছেড়ে চলে যান। সপ্তাহখানেক পর ফিরে এসে জানান তিনি মেডিকেলে ভর্তি ছিলেন। নাহিদা ইয়াসমিনের দাবি, তিনি লোকমুখে শুনেছেন ২০১৯ সালের ১৩ জানুয়ারি তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তবে এই মর্মে তিনি কোনো নোটিশ পাননি। পরে ১৭ জানুয়ারি তার হাতে তালাকের নোটিশ তুলে দেন সাদাত রহমান। এর মাস দুয়েক পর সাদাত তার আচরণের জন্য অনুতপ্ত হন। ২১ মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তালাক প্রত্যাহারের আবেদন এবং কাফরুল থানা থেকে তালাক প্রত্যাহারের জিডির কপি নাহিদার হাতে তুলে দেন সাদাত। এরপর নাহিদার কাছে ক্ষমা চেয়ে আবারও বাসায় থাকতে শুরু করেন। হঠাৎ একদিন রুবাইয়াত ফাতিমা তনি মহাখালী DOHS সাদাত রহমানের বাসার নিচে গিয়ে তাকে নিজের স্বামী বলে চিল্লাপাল্লা শুরু করেন। প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং ভয়ভীতি প্রদর্শন করে নাহিদা ও তার মেয়েকে বাসা থেকে চলে যেতে বলেন। নাহিদা ইয়াসমিন জানান, তনির গালিগালাজ শুনে সাদাত রহমান দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তনি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে, তার সাথে থাকা ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দিচ্ছে। তনি তার সব শেষ করে দিয়ে এখন বাড়িটি লিখে নেবার পায়তারা করছে। এ সময় তনি ফোন করে বাসার নিচে কিছু লোক নিয়ে আসেন। তারা সাদাতকে বের করে বনানীতে তনির ভাড়া বাসায় নিয়ে যান। যাবার সময় তনি নাহিদাকে ডেকে বলেন, মেয়েকে নিয়ে দ্রুত অন্যত্র চলে না গেলে এর কঠিন মূল্য দিতে হবে। নাহিদার দাবি, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, পাশাপাশি তিনি একটি বড় চাকরিও করতেন। তার অনেক টাকা আছে জেনেই তনি তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তার সমস্ত অর্থ হাতিয়ে নেবার পর তাদের শেষ সম্বল DOHS এর একমাত্র মাথা গোজার স্থানটিও দখল করার ষড়যন্ত্র করে বারবার নোটিশ পাঠান। খোঁজ নিয়ে জানা যায়, সাদাতের দ্বিতীয় স্ত্রী নাহিদা ইয়াসমিন বিষয়টি নিয়ে কাফরুল থানায় কয়েকটি জিডি করেছেন। এছাড়া মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বরাবর সুরাহা পাবার জন্য একটি অভিযোগও দাখিল করেছেন। কিন্তু ২ বার নোটিশ প্রদান করলেও তিনি কোনো সাড়া পাননি। সবশেষে বাধ্য হয়ে সাদাত নাহিদার মেয়ে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। ২ বছর সে মামলা চলার পর মহামান্য আদালত ওই ফ্ল্যাটে বসবাস করার জন্য তাদের পক্ষে রায় প্রদান করেন। ভুক্তভোগী স্ত্রী নাহিদা ইয়াসমিন অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই পরবর্তী বিয়ে করেন সাদাত। কোনো প্রকার নোটিশ ও আলোচনা ছাড়াই আইন বহির্ভূতভাবে তাকে তালাক প্রদান করেন। তবে তার বিশ্বাস, তনি তার স্বামীকে ব্ল্যাকমেল করেছে, তাকে তালাক দিতে সাদাতকে বাধ্য করেছে। কেননা তালাক দেবার পর ওই তালাক বাতিল করতে তার স্বামী নিজেই থানায় জিডি করেছিলেন। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সাদাত রহমানকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। এই হচ্ছে অবস্থা এবং সবাইকে ইনবক্সে লিখতেছে যে এখানে দেখো। হ্যাঁ, টনি দেখলাম ড্রিম ওয়ার্ল্ড অফ তানিয়াকে ইনবক্স করে বলেছে তারা যারা টনির বিরুদ্ধে পোস্ট করেছে তাদের সবাইকে মামলার ভয় দেখিয়ে চুপ করে দিচ্ছে। আকাশ ভাই সাবধানে থাকবেন। আচ্ছা, সমস্যা নাই, ও সবাইকে চুপ করাই দিক, মৌ সুলতানাকে শুধু চুপ করাইতে পারবে না। আর এক মৌ সুলতানায় আগুনের গোলা এনাফ, আর কাউকে লাগবে না। আপনারা সবাই থেমে যান, কারো ভিডিও পোস্ট করার দরকার নাই তাকে নিয়ে। আমি একাই, আমি একটা কথা বলি, তানিয়া সম্বন্ধে তোমার আইডিয়া নাই হতে পারে। তানিয়াকে তো আমি চিনি, ও আরেকটা আগুন। ওরা যে ইনবক্স করছে না, ওটাতে নিউজ বানাই দিবে। আমি তো চিনি। আপনারা ওর নারী নক্ষত্র বের করেন, ওর প্রথম স্বামীকে খুঁজে বের করেন, আরো খবর পাবেন। এবং নাহিদার সাথে ও দেখা করেন, ঘটনার সত্যতা জাতির সামনে তুলে ধরেন। সুমাইয়া আপু, অনেক দেরিতে আসলো নিউজ। আচ্ছা, কি একটা অবস্থা। যাই হোক, যেটা হয়েছে যে ওনার প্রথম হাজবেন্ডকে কিন্তু আমি ইনবক্স করেছিলাম এবং উনি আমাকে ফোন করার কথা বলে আমার ফোন নাম্বারটা নিয়ে, আমি জানি না কেন উনি পরবর্তীতে হয়তো আমি বলি এটাতে হিউজ পরিমাণ একটা বাজেট আছে। ১ মাসের অনুসন্ধানের জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। নো টেনশন, ১ মাস পরে আপনারা পাবেন এবং তাকে জানিয়ে আমাকে আকাশ